কিচেনের তেল চিটচিটে ফ্যান, জানালা, চুলা এবং সেই সাথে কিচেনের অন্যান্য জিনিসপত্র মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে কিভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর সেই সাথে পুরাতন জিনিসকে কিভাবে কিচেনে কাজে লাগিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার গত ভিডিওতে প্রিয় আপুরা অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। কিচেনের ফ্যান পরিষ্কার করা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি, কারণ এই ফ্যানটা এত বেশি তেল চিটচিটে হয় আর এত বেশি ময়লা জমে যায়। তো এই ফ্যানটা কিভাবে আপনারা অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি গরম পানি নিয়েছি আর সেখানে দিয়েছি গুঁড়া পাউডার আর দিয়েছি ডিশ ওয়াশ। তো এখানে আপনারা ভিম লিকুইড ইউজ করতে পারেন আর অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেবেন। তবে আমার কাছে হ্যান্ড গ্লাভস দিয়ে কাজ করাটা বিরক্তকর মনে হচ্ছে, দ্রুত কাজ করার জন্য আমি হ্যান্ড গ্লাভসটা খুলে নিয়েছি। যাই হোক, কিভাবে এতটা ক্লিন করা যায় অল্প সময়ে আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যারা এই ফ্যান পরিষ্কার করাকে অনেক বেশি কষ্টের মনে করছেন, আশা করি আমার ভিডিওটি দেখে মনে হচ্ছে যে এত সহজভাবে কিভাবে এতটা পরিষ্কার হয়। আসলে গরম পানি অবশ্যই নিতে হবে আর সেই সাথে ডিশ ওয়াশ এবং গুঁড়া পাউডার ব্যবহার করবেন। আর কিছুটা সময়ের জন্য যদি গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন 2 থেকে 3 মিনিট, আশা করি আরও দ্রুত আপনাদের এই ফ্যানটা পরিষ্কার করা সম্ভব হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। গরম পানিতে ভিজিয়ে রাখলে তেল চিটচিটে ময়লাগুলো একদম সফট হয়ে আসে আর সেই সাথে এরকম একটা তারের মাজুনি নেবেন, তাহলে তো কথাই নেই, খুব দ্রুত কিন্তু ফ্যানটা পরিষ্কার করা সম্ভব হবে। পুরাতন একটা কাঠের টেবিল আমি রান্নাঘরের অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করেছি আর এটাকে সুন্দর দেখানোর জন্য আমি একটা রেক্সিন নিয়ে এসেছি। টেবিলের মাপ করে রেক্সিনটা কেটে নিচ্ছি। তো যেহেতু টেবিলটা আমার অন্য কোনো কাজে লাগে না, তো এটা কিন্তু আমার রান্নাঘরের কাজে অনেক বেশি উপকারে এসেছে। কিচেনের হাঁড়ি, কড়াই, ঝুড়ি, বাটি এগুলো কিন্তু প্রতিদিনের ব্যবহার্য এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাজের জন্য। তো এই অনেক বেশি ব্যবহৃত জিনিসগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এই পুরাতন টেবিলটাকে রেডি করে নিয়েছি। আর সেই সাথে একটা পুরাতন রেক্সিন ছিল, সেটাও দিয়েছি যাতে করে দেখতেও ভালো লাগে এবং পরিষ্কার থাকে। তো এখানে সব কিছু আমি আমার মতো করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। কিচেনে অনেকটা সময় প্রতিদিন ব্যয় করতে হয় আর এই কিচেনটা যদি সুন্দর সাজানো গোছানো থাকে তাহলে কাজকর্ম করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেই সাথে মনটাও কিন্তু অনেকটা প্রফুল্ল থাকে। যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো প্রতিদিনই কাজ করে নিতে পারেন, কিন্তু যাদের হেল্পিং হ্যান্ড নেই দেখা যাচ্ছে নিজেরটা নিজেই করতে হয় আর সংসারের পুরো কাজকর্ম করে হয়তোবা অনেক কাজ পড়েই থাকে যেগুলো করা হয় না। কিচেনের সবচেয়ে তেল চিটচিটে ভাব হয় যে জায়গাটা, সেটা হচ্ছে কিচেনের চুলার উপরের সাইড। এটা হচ্ছে প্রতিদিন পরিষ্কার করার পরেও কিন্তু একটু তেল চিটচিটে ভাব থাকে আর প্রতিদিন কিন্তু পরিষ্কার করা সম্ভবও হয়ে ওঠে না। তবে চুলার নিচের অংশটা আমি প্রতিদিনই চেষ্টা করি পরিষ্কার করার জন্য। আর এই যে কিচেনে যে সেলফ ছিল সেগুলো একদম ফাঁকা করে নিয়েছি আর সেগুলো কিভাবে আমি ক্লিন করেছি আপনাদের সাথে ভিডিওতে দেখিয়ে দিব। কিচেনের অতিরিক্ত ময়লা এবং তেল চিটচিটে ভাব দূর করার জন্য অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। গরম পানিতে গুঁড়া পাউডার নিয়েছি আর সেই সাথে ডিশ ওয়াশ নেবেন, তাতে করে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সহজ হবে এবং কষ্টও কম হবে। ঈদুল আজহার প্রস্তুতি হিসেবে আমি মনে করি কিচেনটা ডিপ ক্লিন করা অনেকটা দরকার, কারণ এই ঈদে কিন্তু কিচেনে অনেকটা সময় কেটে যায় বিভিন্ন রকমের রান্না, সেই সাথে কিন্তু মজার মজার খাবার। আর কিচেনটা যখন সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হাতের কাছে সব কিছু থাকবে, তাতে করে কিন্তু কাজগুলো করতেও অনেকটা ভালো লাগবে। রোজার সময় পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, এর মাঝে কিন্তু টুকিটাকি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। যেমন ধরুন প্লেট রাখা স্ট্যান্ড, চুলা, এগুলো কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা পড়ে। তবে একদম ডিপ ক্লিন যেটা বলে, কিচেনের
জানালা এবং কিচেনের ফ্যান এগুলো কিন্তু এর মাঝে সেরকম করে ডিপ ক্লিন করা হয়নি, একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা কিন্তু রোজার সময় পরিষ্কার করেছিলাম, তারপর কিন্তু আর পরিষ্কার করা হয়নি। তো ফ্যানে কিন্তু অনেকটা আঠালো এবং তেল ছিটছিটে হয়েছে, আর সেই আঠালো তেল ছিটছিটে ফ্যানটা কিন্তু আমি নিমিষেই পরিষ্কার করে নিয়েছি। আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম 20 টাকা করে জমিয়ে বছর শেষে হাজার হাজার টাকা কিভাবে সঞ্চয় করা যায়, সেটা নিয়ে কিন্তু অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। তো এই যে আমার কিচেনের কাজের পাশাপাশি আপুদের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাপি ফ্যামিলি ব্লগ বিডি আইডি থেকে আপু কমেন্ট করেছে, হ্যাঁ আপু একদম ঠিক কথা বলেছেন, আমরাও এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি আর সেই টাকা দিয়ে কোরবানি করি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভিডিওতে এরকম একটা পরামর্শ দিয়েছিলাম যে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে রাখলে বছর শেষে যে টাকাটা হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু কোরবানি করা সম্ভব হবে। আর যারা কোরবানি দিতে আসলে বছর শেষে হিমশিম খেয়ে যাচ্ছেন কিংবা ইচ্ছা আছে কিন্তু উপায় থাকে না, তারা কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করে রাখতে পারেন। আমার এই পরামর্শটা অনেক আপুদেরই কাজে লেগেছে, তারা কিন্তু আমাকে অনেকটা ধন্যবাদও জানিয়েছে, আর সেই সাথে কিন্তু অনেকে এভাবেই কোরবানি করেন সেটাও আমাকে জানিয়ে দিয়েছেন। মাশাল্লাহ। ইউর সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছে, মাশাল্লাহ শোকেস গোছানো অনেক সুন্দর হয়েছে, শোকেসে যখন কালার করবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। টাকা জমানোর আইডিয়াটা খুব সুন্দর ছিল। ঠিক বলেছ আপু, বছর শেষে মোটা অঙ্কের টাকা হাতে চলে আসবে। সব কিছু মিলেই ভিডিওটা সুন্দর লাগলো। আমার গ্রামের বাড়িতে কোরবানির গরু কিনেছে, কিন্তু আমাদের ওখানকার নিয়ম কানুনে কোরবানি দেয়া বন্ধ করে দিয়েছে। সবাই অনেক টেনশনে আছে, দোয়া করো আমাদের জন্য। আপু ইন্ডিয়াতে কোথায় থাকে আসলে আমি সঠিক জানি না, তবে তাদের ওখানকার নিয়মকানুন অনুযায়ী এখন কোরবানি বন্ধ করে দিয়েছে, সেটা নিয়ে আপুরা অনেক দুশ্চিন্তায় আছে। একটা বছর পর কোরবানি ঈদ আসে, আসলে মুসলমানদের এটা একটা ধর্মীয় উৎসব। যাই হোক, আপু দোয়া চেয়েছেন, অনেক দোয়া রইল আপুর জন্য এবং আপুর পরিবারের জন্য। তারা কোরবানির গরু কিনেছেন, আসলে কোরবানি দিতে পারবেন কিনা সেটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছেন। মহান আল্লাহ যেন তাদের কোরবানি কবুল করেন আর সব কিছু যেন খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়। চুলার পাশে এই তেল ছিটছিটে ময়লাগুলো একদম আঠার মতো লেগে থাকে, এগুলো ক্লিন করা কিন্তু অনেকটাই কষ্টের। তো আমি এখানে একটা নাইফের মাধ্যমে কিন্তু ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি, আর কিভাবে আঠালো ময়লাগুলো জমে থাকে সেটা আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। মাশাল্লাহ, আমার এই ছোট্ট একটা চ্যানেলে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার পেয়েছি, অনেক আপুদের কমেন্ট পেয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে তারা আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন কিন্তু সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। রোমানা আন্নি আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আপনার সব কথাগুলো একদম সঠিক, এভাবে করে টাকা জমালে অনেক বড় বড় সংসারের জিনিস করা সম্ভব। আমি এভাবে করে অনেক জিনিস করতে পেরেছি আমার জীবনে। মাশাল্লাহ, কি সুন্দর করে আপনি কথাগুলো বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সকলকে মোটিভেট করার জন্য। প্রিয় আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা আসলে অনেক মনোযোগ দিয়ে দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, যার জন্য কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনার কাছে। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলেছো, একটু একটু করে সঞ্চয় করলে অনেক টাকা করা সম্ভব। শুটকি দিয়ে মূলার তরকারির সাথে শিং মাছ রান্না করলে আপু দারুণ হয়েছে দেখতে। দোয়া রইল। আল্লাহ হাফেজ। অনেক আপুরাই প্রশ্ন করেছেন, আপু এ সময় মূলা কোথায় পেয়েছো? আমার গত ভিডিওতে বড় মাছের শুটকি দিয়ে মূলা রান্না করেছিলাম। তো মূলা কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায়। ঢাকাতে আসলে শীতকালীন সব রকম সবজিই কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। অনেক আপুরাই জিজ্ঞাসা করেছে, আপু খেতে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভালোই লেগেছে। ঈদের আগে কম বেশি সবাই কিন্তু কিচেনটাকে ডিপ ক্লিন করতে পছন্দ করি, আর কিচেন যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু কিচেনে কাজ করতেও ভালো লাগে। তো কিচেন ডিপ ক্লিন করার জন্য আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। কিচেনে যাই পরিষ্কার করবেন না কেন অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। হাতে সহ্য করা যায় এরকম একটা গরম পানি, আর সেখানে গুঁড়া পাউডার আর ভিম লিকুইড ব্যবহার করবেন। আশা করি আপনাদের কিচেন পরিষ্কার করার কাজটা অনেক বেশি সহজ হবে।
কিচেন পরিষ্কার এবং ঝকঝকে রাখার জন্য আপনারা একটা টিপস ফলো করবেন, সেটা হচ্ছে রান্নার পরে চুলাটা পরিষ্কার করে নেওয়া এবং চুলার সাইডে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া। আর সেই সাথে এই যে প্লেট বাটি গ্লাস রাখার যে স্ট্যান্ড থাকবে সেটা আপনারা 2 দিন পর পরই ক্লিন করে নেবেন। আশা করি কিচেনটা অনেক বেশি ঝকঝকে থাকবে আর ক্লিন করার সময় কিন্তু অত বেশি কষ্টও হবে না। কিচেনের এই রেকটা কিন্তু আমি 2 দিন পর পরই পরিষ্কার করি, যার জন্য এটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অনেক বছর হয়েছে তারপরেও কিন্তু মরিচা আসেনি কিংবা হচ্ছে খুব বেশি তেল চিটচিটে বা আঠালো হয়নি। কতটা ঝকঝকে আছে সেটা আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। ঈদের দিনে যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেটা হচ্ছে বটি, ছুরি, বিভিন্ন রকমের কাটার দা। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন। আর সেই সাথে বড় বড় হাঁড়ি, কড়াই, তারপর হচ্ছে বালতি যেগুলো লাগে আর কি, তো সেগুলোও রেখে দিবেন আগে থেকে। তাহলে কিন্তু ঈদের একদিন আগে আপনারা একদম ফ্রি থাকতে পারবেন। আর ঈদের দিনেও কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সঙ্গে ছিলেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।